সরকারি গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ছাত্রীর সঙ্গে দেখা করতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মামা। হোস্টেলের সামনে মেরে ফাটিয়ে দেওয়া হলো নাক। থানায় লিখিত অভিযোগ দায়ের। মালদা চাচল সদরি পাঞ্চালী মোড়ের কাছে থাকা সরকারি গার্লস হোস্টেলের এই ঘটনায় ব্যাপক আতঙ্কে আবাসিক ছাত্রীরা। শেফালি খাতুন নামে এক ছাত্রী ওই হোস্টেলে থাকেন। তিনি বর্তমানে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার প্রস্তুতির জন্য মালদা শহরে যান। সেখান থেকে ফিরতে তার দেরি হচ্ছিল, ফোনে পাওয়া যাচ্ছিল না। সে সময় দুশ্চিন্তায় মামা ইন্তাজুল হক হোস্টেলে আসেন ভাগ্নির খোঁজে। হোস্টেলে এসে জানতে পারেন সন্ধে নাগাদ সবেমাত্র তার ভাগ্নি এসেছে। তিনি নিচে কথা বলার জন্য ডাকেন। দেরি হওয়া নিয়ে ভাগ্নিকে বকাবকি করছিলেন। সেই সময় হোস্টেলের পাশে থাকা একদল যুবক হঠাৎই তার উপর এসে চড়াও হয়, ব্যাপক মারধর শুরু করে। তার ভাগ্নি এবং বাকি ছাত্রীরা নেমে এসে বাধা দিলেও কেউ কথা শোনেনি। সমগ্র ঘটনা ওই হোস্টেলের আবাসিক ছাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। চাচল থানায় দুইজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। নির্ভয় বলো, কি হয়েছিল ঘটনাটা কালকে? আমার মামার সাথে কি হয়েছিল? গতকাল সন্ধ্যায় তোমার মামা দেখা করতে এসেছিল তোমার সাথে। তারপর কি হয়েছে? আমার সাথে কথা বলছিল, তারপরে কিছু ছেলে এসে কিছু না জেনে শুনে মারতে শুরু করে দেয়। কাকে মারধর করে? আমার মামাকে। কেন কেন মারলো? জানি না। তারা কি স্থানীয় ছেলে? হ্যাঁ। তোমার মামা কি তোমার সাথে দেখা করতে এসেছিল? হ্যাঁ। কোথায় এসেছিল দেখা করতে? এখানে। মানে হোস্টেলে? আচ্ছা, ভিতরে ঢুকেছিল কি? না। বাইরে থেকে দেখা করছিল? আচ্ছা, তারপর কারা আসলো মারধর করতে? এখানকার কিছু ছেলে। কতদিন ছিল ওরা? 8-10 জন মতো। তাদেরকে চেনো তুমি? হ্যাঁ। কি নাম তাদের জানো? হ্যাঁ। কি নাম? টুলু, আর একটা আছে, আরেকজনের নাম আছে কি। এরা কি ছাত্র পরিষদের ছেলে? তৃণমূল ছাত্র পরিষদের ছেলে? তো বলছি যে এখন তোমার মামা কেমন আছে, কি অবস্থা তার? অনেকটাই খারাপ। তোমার মামার সাথে কি অন্যায় করা হয়েছে? হ্যাঁ। কি চাইছো তুমি এখন? এর একটা মানে কিছু দোষীদের শাস্তি হোক। হ্যাঁ। তো এই ছাত্রী আবাসে কোন রকম নিরাপত্তা কর্মী বা কোনো কিছু গার্ড রাখা হয়েছে কলেজের তরফে? না, তেমন না। এর আগেও কি এখানে অনেক ঘটনা ঘটেছে ছাত্রী আবাসে? হ্যাঁ। দুষ্কৃতীদের কিছু দৌরত্ব হয়েছে এর আগে? রাতের বেলা কি হয় এখানে? তাণ্ডব কি হয়? সামনেই তো কলেজের মাঠ, এখানে কি কোনো নেশার আসর বসে? হ্যাঁ। নেশাগ্রস্ত হয়ে গিয়ে তোমাদেরকে গালাগালি করে বা কটূক্তি করে কেউ, এরকম কিছু অভিযোগ আছে? হ্যাঁ। কি চাইছো এখন তুমি? এটার বিচার হোক। হ্যাঁ। কি নাম? শেফালি খাতুন। আমি আমি গবেষক ইন্তাজুল হক। আমার ভাগ্নি শেফালি খাতুন চাচল গার্লস হোস্টেলে নতুন শিক্ষা বর্ষের একজন আবাসিক। সে এখানে থাকে। আমি তাকে ফোনে পাইনি। আমরা বাড়ি থেকে খুব চিন্তিত ছিলাম যে তাকে বারবার ফোন করে পাওয়া যাচ্ছে না, কী ব্যাপার, কী হলো। তো যখন সারাদিন ফোন করে না পাওয়া যায়, তখন আমি সন্ধ্যাবেলা 6টার সময় আমি খোঁজ নিতে আসি এই চাচল গার্লস হোস্টেলে। গেটের সামনে এসে যখন নিচ থেকে খবর দেওয়া হয়, উপর থেকে ও তখন নিচে আসে এবং নিচে এসে তাকে আমি জিজ্ঞেস করছিলাম, কী ব্যাপার, ফোন ধরিস না, কি ফোন করিস না, আমরা বাড়িতে কত চিন্তিত অবস্থায় ছিলাম। তো তো তারপরে আমি একটু ধমক দিলাম, বকাঝকা করলাম। তার মধ্যে থেকে কয়েকজন ছেলে পাশে দাঁড়িয়েছিল, ওই একটু দূরে বসেছিল মনে হয় ওরা, আমি অত লক্ষ্য করিনি। আমরা আমাদের ব্যাপার নিয়ে একটু বলছিলাম যে ওরা হঠাৎ করে চলে এসে আমার কলার ধরে প্রথমে ধাক্কাধাক্কি করে এবং মারামারি শুরু করে। কতজন ছিল এবং কি দিয়ে মারধর করে? ওরা হাত দিয়ে মারামারি মেরেছে। তারপরে ওদের হাতে মনে হয় ইট পাটকেলও থাকতে পারে, আমি দেখিনি। মারামারি হয়ে যাওয়ার পর যখন আমার ব্লিডিং হচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন হোস্টেলের সবাই মেয়েরা বাইরে বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার পরে তারা প্রোটেস্ট করেছে, যথেষ্ট প্রোটেস্ট করেছে, এবং তাদের প্রোটেস্ট করার পরেও তারা ছাড়েনি এবং তাদেরকেও হুমকি দিয়েছে, তোদেরকে দেখে নিব, তোরা কী করে চলাফেরা করিস, এইরকম করেছে। এবং পরবর্তীতে যখন মিলিটারি ওরা যখন এরা পুরোপুরি প্রোটেস্ট নিচ্ছে, তখন ধীরে ধীরে পালিয়ে গেল সবাই। তারপরে আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করার পরে আমি থানাতে যাই। থানাতে আমার সাথে কলেজের হোস্টেল সুপার এবং হোস্টেলের জন্য টেক কেয়ার রয়েছেন এবং কলেজের অধ্যাপক সকলেই ছিলেন। গিয়ে থানাতে অভিযোগ করা হয়েছে, একটা এফআইআর করা হয়েছে। আপনারা কি চাইছেন? আমি চাইছি যে এর সুষ্ঠু একটা বিচার চাইছি, যে আমাদের গার্লস হোস্টেলের মেয়েরা এখানে কোনোভাবেই সুরক্ষিত নয়। কারণ এখানে প্রতিনিয়ত যা জানা যাচ্ছে যে এই
পাঞ্চালি মাঠে, কলেজ মাঠে মদের জুয়ার বসে। ওই ছেলেগুলো প্রতিনিয়ত পাশে বসে মেয়েদেরকে টিচিং করে। এটা দিয়ে টিউশন তারা বা কলেজে ক্লাস করতে গেলে তাদেরকে বিরক্ত করা হয়। তো এই যে সারা রাজ্যে যে আরজি করের মতো ঘটনা ঘটছে, এখানে দ্বিতীয় আরজি কর যাতে না হয়ে যায়, এটা আমি এটা চাইছি যে আজ এখন থেকে যদি আমরা প্রোটেস্ট না করতে শিখি, যে একটা গার্জেন তার মেয়ে যে বাড়ির বাইরে পড়ছে সেখানে যে খবর নিতে গিয়ে অন্যের হাতে মার খেয়ে যাবে, এটা কীরকম সমাজ, কীরকম আইন শৃঙ্খলা। আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নত এবং ভালো, কিন্তু এই সমস্ত লম্পটদের দ্বারাই এটা আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এর একটি সুবিচার করেন, সুষ্ঠু দায়িত্ব নিয়ে যদি এটাকে দেখেন, তাহলে আমি নিশ্চিত যে এর সুষ্ঠু বিচার অবশ্যই হবে। আপনার নাম এবং আমি গবেষক ইন্তাজুল হক, গ্রামের বাড়ি উজিতপুর, আমি এখন চাঁচলের বাসিন্দা। এই থানায় অভিযোগ করতে কেউ বাধা দান করছিল? বাধা দিয়েছিল, অনেকে দিয়েছিল। মেয়েরা চাঁচল গার্লস হোস্টেল থেকে তারা প্রত্যেকেই তাদের নিজস্ব, আমি ছাড়াও তারা নিজস্ব অভিযোগ করতে গিয়েছিল, কিন্তু কিছু সম্ভবত নেতা হতে পারে, তারা কোন দলের নেতা আমি জানি না, কিন্তু ওরা তাদেরকে বাধা দিয়েছিল এবং তারা অভিযোগ করার জন্য অভিযোগপত্র লিখেছিল, কিন্তু তারা থানায় দিতে পারেনি, তারাকে ফিরিয়ে দেওয়া হয়। এই ছাত্রীরা? হ্যাঁ, ছাত্রীরা নিজস্ব গার্লস হোস্টেল থেকে অভিযোগ করতে চেয়েছিল এবং তারা অভিযোগ করার মতো রীতিমতো সেখানে গিয়েছিল, কিন্তু তাকে ফেরত দেওয়া হয়, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। ধমকি দেওয়া হয়? হ্যাঁ, ধমকি দেওয়া হয়। আপনার নাম? আমি গবেষক ইন্তাজুল হক।